আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুরুতে আমরা যাব ইনভেস্টিগেশন ম্যানেজমেন্টের ভিতরে। এখান থেকে ক্রেডিট ইনভেস্টিগেশন ইনভয়েস, তার সাবমেনু গুলো, তারপর ডেইলি কেস হিস্টোরি, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ কালেকশন রিপোর্ট, ডিউ কালেকশন, ইনভেস্টিগেশনাল এক্সপেন্স, প্যাথোলজি সামারি এসব থাকবে। আমরা গেলাম প্রথমত ক্রেডিট ইনভেস্টিগেশন ইনভয়েস। সেখান থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করব। প্রথমত একজন ডাক্তারের নাম সিলেক্ট করে নিতে হবে। একটা নাম নিলাম ডক্টর নাফিস ইকবাল এমবিবিএস, মার্কেটের নাম নিলাম সঞ্জিদা সুলতানা, ফোন নাম্বার দিলাম, একটা নিলাম মাহমুদ হুসাইন, নাম দিলাম মাহমুদ হুসাইন, এজ দিলাম 30 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, ইয়ার্স থাকলে ইয়ার্স, ডে থাকলে ডে, মান্থ থাকলে মান্থ, ইয়ার বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি ইয়ার্স থেকে যায়। তো আমি ইয়ার্স থাকলে ইয়ার্স দিবই, মান্থ থাকলে মান্থ হবে, ডে থাকলে ডেস হবে। জেন্ডার মেল। হ্যাঁ, টেস্টের নাম দিচ্ছি হচ্ছে গিয়ে সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আরই, হচ্ছে গিয়ে হোল অ্যাবডোমেইন, তারপর দিলাম টিএসএইচ, তারপর দিলাম P4, তারপর দিলাম হচ্ছে গিয়ে টেস্ট পিএ ভিউ। এখন আমি চাইলে ডিসকাউন্ট দিতে পারি রুগীকে। রুগীর অ্যামাউন্ট টু বি পেইড, পরিশোধ করতে হবে 5,050 টাকা। এখন তার আগে একটা টিউব ইডি টিউব নিতে হবে, ইডি টিউব নিতে হবে, তারপর 5,080 টাকা। এখন আমি ডিসকাউন্ট 30% বা 20% দিতে পারি, নাও দিতে পারি, থার্ড দিতেও ডিসকাউন্ট দিতে পারি। এখানে 580 টাকা দেওয়ার পর, অথবা ডিসকাউন্ট দিতে পারি 20%। দেওয়ার পর গিভেন অ্যামাউন্ট, রুগী আমাকে দিয়েছে কত টাকা? 4,050 টাকা, 4,070 টাকা অ্যামাউন্ট টু বি পেইড। পরিশোধ করতে হবে রুগীকে 4,070 টাকা। এখন রুগী দিয়েছে 5,000 টাকার নোট। এখন রুগী ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ পাবে 930 টাকা। হ্যাঁ, কারণ আমরা যদি কোনো সাবমিট দেই, সঙ্গে সঙ্গে একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। ইনভয়েসটা আমরা করবো কি, প্রিন্ট দেবো। কয়টা কপি? হচ্ছে গিয়ে আমাদের একটা অফিস কপি, একটা পেশেন্ট কপি, একটা প্রথমত পেশেন্ট কপি, দ্বিতীয় নম্বর অফিস কপি, তারপর প্যাথোলজি কপি, প্যাথোলজির যে অংশটুকু প্যাথোলজিতে যাবে, এক্সরে এমআরআইতে বা এক্সরেতে এক্সরে কপিটা যাবে। এভাবে একটা ইনভয়েস প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। গো ব্যাক করলাম, গো ব্যাক। এটা পাবো কোথায়? ইনকাম স্টেটমেন্টে গিয়ে পাবো। ইনকাম স্টেটমেন্টে গিয়ে পাবো, ইনভয়েসগুলো পাবো। ইনভয়েস এগুলো হয়েছে। আর একটা ইনভয়েস করি আমরা এখন, একটা ইনভয়েস এখন ডাক্তার নাফিস ইকবাল, মার্কেটার বা পেশেন্ট কালেক্টর বা পিসি হচ্ছে সঞ্জিদা সুলতানা। ফোন নাম্বার দিলাম হচ্ছে গিয়ে 0172340506। পেশেন্টের নাম দিলাম যে হচ্ছে গিয়ে উম্মে সুলতানা। বয়স দিলাম হচ্ছে গিয়ে 40 বছর বয়স। জেন্ডার হচ্ছে গিয়ে ফিমেল। অ্যাড্রেস দিলাম হচ্ছে গিয়ে হেতলাল, হেতলাল। টেস্টগুলো কি কি? সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন, এসজিপিটি, টিএসএইচ, FT4। তারপর হচ্ছে গিয়ে নাম কি দিব? লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, কেইউবি, চেস্ট অফ কেইউবি, চেস্ট দিয়েছি। এখন ডিসকাউন্ট দিয়েছি এখানে আমি 10%, নাও দিতে পারি ডিসকাউন্ট যদি ম্যানেজমেন্ট দিয়ে না থাকে। অ্যামাউন্ট টু বি পেইড, এখন পরিশোধ করতে হবে 4,815 টাকা, 4,815 টাকা। এখন রুগী দিয়েছে আপাতত আমাকে 1,000 টাকা রাখেন, বাকি টাকা পরে দিব। এখন ডিউ রেখে ইনভয়েস করতে, ইনভয়েস করবো আমি। প্লিজ সিলেক্ট কিওয়ার্ড, দেখাচ্ছে অ্যাক্সেসরিজ। এখন কি করব? ভুল হয়ে গেছে আবার, যে এরকম পরিস্থিতিতে টিউব নিতে হবে, ইডিটি টিউব। আর হচ্ছে গিয়ে রেড, সিবিসি হলে ইডিটি টিউব, বাকি সব টেস্টের জন্য রেড, রেড টিউব। এখন আমি এখানে 10% ডিসকাউন্ট দিলাম দিলাম
অবশ্যই মনে রাখতে হবে যদি সিবিসি হয়ে থাকে তাহলে এডিটি টিউব নিতে হবে। বাকি যত টেস্ট আছে, হ্যাঁ, যেগুলোতে রক্ত লাগে স্যাম্পল নিতে হয় সেগুলোতে অবশ্যই আপনাকে রেড টিউব নিতে হবে। এখন রোগী ডিসকাউন্ট দিয়েছে 10% রোগীকে, আর হচ্ছে কি গিভেন অ্যামাউন্ট 1000 টাকা, বাকি টাকা রোগী পরে দিবেন। ইস, এখন ইনভয়েস ইজ গোয়িং টু বি ডিউ। ওকে 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 করলাম। ওকে করে দেখেন ইনভয়েসের ডিউ দেখাচ্ছে আমাকে। এখন গো ব্যাক করলাম। গো ব্যাক করার পর ইনকাম স্টেটমেন্টে যদি আমি যাই দেখি যে এই ইনভয়েসটা উম্মে সুলতানা ডিউ দেখাচ্ছে 3845 টাকা। এখন কথা কি সংগ্রহ করবো, ডিউটা কালেকশন করব। ডিউ কালেকশনে গিয়ে যাবো উম্মে সুলতানার ঘরে, যাওয়ার পর টাকা আসছে ক্লিক করার পর 3845 টাকা আসছে। এখন আমি যদি 3800 টাকা নেই রোগীর কাছ থেকে, 45 টাকা অটোমেটিক দেখা ইনভয়েস জেনারেট হয়, প্রিন্ট দিলে প্রিন্ট। এখন কেপিসি কমিশনে যাব। কেপিসি কমিশনে গিয়ে যে ইনভয়েসের ডিউ আছে সেই ইনভয়েসে পিসি দিতে পারবে না, সেখানে পেমেন্ট অপশনে নাই, পেমেন্ট বাটন পর্যন্ত উধাও। এখন এখানে একটা রোগীর নাম আছে মাহমুদ হোসেন, ডক্টর নাসিম ইকবাল রেফার্ড, সঞ্জিদা সুলতান 101 নাম্বার কোডে। হ্যাঁ, এনার হচ্ছে গিয়ে এখন আমি পেমেন্ট দেবো। পেমেন্ট অপশনে গিয়ে 1185 টাকা পে পে অনারিয়াম আছে, এটা অটোমেটিক সেট করে দেওয়া আসছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এখানে ক্লিক করার পর সাবমিট বাটন আসছে, সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে টাকাটা প্রিন্ট। প্রিন্ট দিলে সিগনেচার দিয়ে ম্যানেজমেন্ট রেখে দেবে আর রিসিপশনিস্ট রেখে দেবেন। এখন এভাবে ইনভয়েস জেনারেট করা, ইনভেস্টিগেশন ইনভয়েস, ডিউ কালেকশন করা, কমিশন দেওয়া, এভাবেই দিতে হয়। এখন ইনভেস্টিগেশন এক্সপেন্স গুলো কিভাবে দিতে হয়, যে আল্ট্রাসাউন্ড হয়ে থাকে ওখানে আল্ট্রাসাউন্ডের পেমেন্ট গুলো কিভাবে দেবে। ডক্টরের নাম সিলেক্ট করে নিবে, নিয়ে তারপর এখানে ক্লিক করার পর একটা আল্ট্রাসাউন্ড হবে, এখানে ডক্টরের নাম বানানোর পর সিলেক্ট করে দিয়ে তারপর সাবমিট দিতে হবে। প্লিজ সিলেক্ট অ্যান ইন্ডাক্টর ক্লাস, আপনাদের এখানে বানানো নেই। তারপর সুপার অ্যাডমিনে গিয়ে আমাদের কিছু রেট চেঞ্জ করতে হবে। সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে ইনভেস্টিগেশন দিতে হবে, গিয়ে এখানে গিয়ে একটা একটা করে ইনভয়েসের একটা একটা করে টেস্টের রেট, কমিশন ঠিক করতে পারি। আরবি 150 টাকা, কর্পোরেট প্রাইস লাগবে না আপনাদের, কমিশন 75 টাকা, গিয়ে সাবমিট দেব, এই হয়ে যাবে আপডেট। আবারও যদি এফবিএস এ যাই, এফবিএস এর ক্ষেত্রেও তাই, ঠিক আর একটা টেস্টের ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন 400 টাকা, এই হিট বাটনে ক্লিক করলাম, করানোর পর 400 টাকা প্রাইস আছে, 400 টাকা যদি উঠিয়ে দিয়ে নতুন যে প্রাইস 300 টাকা দিয়েই হয়ে যাবে। দিলাম 400 টাকা, রাখলাম আপাতত টাকাতে 400 টাকা বাংলাদেশে, কমিশন 200 টাকা দিয়ে সাবমিট দিলাম, হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এখন আরেকভাবে কমিশন ঠিক করানো যায়, সেটা হচ্ছে হেডেক সুপার অ্যাডমিনে গিয়ে সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে ইনভেস্টিগেশন টাইপে যেতে হবে। টাইপে যাওয়ার পর বায়োকেমিস্ট্রিতে কত পার্সেন্ট দেব, ইসিজিতে কত পার্সেন্ট কমিশন দেব, কমিশন বলতে পিসির অনারিয়াম, পেশেন্ট কালেক্টরের জন্য অনারিয়াম, হেমাটোলজির জন্য কত পার্সেন্ট অনারিয়াম, হরমোনের জন্য কত পার্সেন্ট অনারিয়াম, এখানে গিয়ে এখানে বাটনে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করে তারপর ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে, ডিসকাউন্ট পার্সেন্টেজ বলতে আমি যদি বায়োকেমিস্ট্রিতে 50% দেই, কমিশন দেই, তাহলে পার্সেন্টেজ ল্যাবের জন্য থাকতেছে 50%, সেই 50% এখানে লিখতে হবে, লেখার পর সাবমিট দিতে হবে। আবারও দেখাচ্ছি, আমি যদি ইসিজিতে 25% দেই, তাহলে ল্যাবের জন্য থাকতেছে কত, ল্যাবের জন্য 75%, 75 এখানে আমাকে লিখতে হবে, লিখে সাবমিট দিতে হবে। আবার যদি হরমোনে দেই, হরমোনের বেলায় যদি পেশেন্ট কালেক্টরকে কমিশন দেই আমি 30% বা 25%, হরমোনের বেলায় একটু খরচ আছে, তাহলে ল্যাবের কত থাকতেছে, ল্যাবের অংশটুকু রেখে আমি সাবমিট দিতে হবে, তাহলেই কমিশনটা অ্যাড হয়ে যাবে। এভাবেই কমিশন অ্যাড করানো আর হচ্ছে গিয়ে টেস্টের নাম অ্যাড করানো সবগুলোই এক জায়গাতেই